আজকে রান্না করব সরপুঁটি মাছ। আর এই বড় সাইজের সরপুঁটি মাছগুলো খেতে কিন্তু দারুণ। আর এই মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন একটু নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। আর মাছগুলো এক সাইড ভাজা হলে অপর সাইডও এরকম হালকা লাল লাল করে ভেজে নেব, তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা চুলায় কড়াইতে আমি তেল, পেঁয়াজ, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া, সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়া। হলুদ মরিচের সাথে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। আর এইগুলো এখন আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে। এখানে আজকে আমি ঢেঁড়স আর নতুন সিম উঠেছে, এগুলো দিয়েই আজকে এই সরপুঁটি মাছটা রান্না করব। এই জন্য সিম আর ঢেঁড়স গুলো দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। যখন আমার এগুলো কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো গরম পানি। পানি দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ জাল জাল করার জন্য রেখে দেব। যখন আমার বলক চলে আসবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা সরপুঁটি মাছ। আর এটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর এই তো আমার রান্না করা প্রায় হয়ে গেছে। এখন আমি উঠানোর আগে দিয়ে দেব ধনিয়া পাতা। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এই সরপুঁটি মাছগুলো কিন্তু এই সময় খেতে অনেক ভালোই লাগে।